নমস্কার বন্ধুরা, আমি ববিতা চলে আসলাম তোমাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওগুলো আমি অতটা করি না। তো অনেক দিন থেকে আমি মানে দুজনের ভিডিও দেখছি, দেখে আমার কি বলবো, মনে হলো যে না, ওদেরকে নিয়ে একটা ভিডিও আমার করা খুব দরকার। তো যাই হোক, আমি চলে এলাম তোমাদের সামনে তো ওদের ভিডিও নিয়ে। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কাকে নিয়ে ভিডিওটা শুরু করছি। তো আমি ভিডিওটা শুরু করছি যে কয়েকদিন আগে যে দুটো মেয়ে বিয়ে করলো, তোমরা সবাই তাকে চেনো, তারা অনেক বড় ইউটিউবার। তো তাদেরকে নিয়ে আমি ভিডিওটা করছি। তারা হচ্ছে মন্দিরাদি আর বৈশাখী দিদি বলবো, যাই হোক দিদি দাদা যাই হোক। তো ওদেরকে নিয়ে আমি ভিডিওটা করছি। তো আমার ভিডিওটা করার উদ্দেশ্যটা কী সেটা তোমাদেরকে বলবো। তো প্লিজ তোমরা যারা নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরানো আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা তো করেইছো। তো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। তো আমি যে আজকে ভিডিওটা করছি, তোমরা নিজেরাই বলবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, তোমরা নিজেরাই কমেন্ট করবে আমাকে যে আমি এরকম ধরনের ভিডিও করব কি না। যদি তোমাদের মনে হয় না যে আমি এরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো নতুন নতুন, তাহলে আমি নিয়ে আসবো। আর তোমাদের যদি মনে হয় না দিদিভাই তুমি এরকম ভিডিও নিয়ে আসো না, তাহলে আমি আনবো না। তো সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের সমাজ, তোমরা সকলেই জানো আমাদের সমাজ কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, আগের মতো কিন্তু নেই। এখন একদমই সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই নিজের মতো বাঁচার অধিকার আছে সবার মধ্যে। এখন এরকম একটা আইন হয়ে গেছে যে সবাই নিজের মতো করে বাঁচতে পারে। তো সেখানে আমরা কেউ কাউকে কিছু বলতে পারি না, তাই না? আর আমাদের অধিকারও নেই বলাটা। তো আমার কথা হচ্ছে তোমরা সবাই জানো, সবাই দেখে যারা যারা দেখেছো তারা জানো যে দুটো মেয়ে বিয়ে করেছে। তো আমার কথা হচ্ছে বৈশাখী আর মন্দিরাদি, বৈশাখী দি যাই হোক, বৈশাখী দি বলো দাদা বলো, তো যাই হোক, ওরা যখন বিয়ে করেছে, ওরা যখন দুজন দুজনকে এতটা ভালোবাসে, সেখানে আমরা বলার ওখানে কোনো অধিকার নেই আমাদের। ওরা যখন নিজেরা ডিসিশন করেছে ওরা সারা জীবন একসঙ্গে থাকবে, তো থাকুক না বাবা। ওদের ওদের যখন প্রবলেম নাই তো আমাদের প্রবলেম কিসের? তো আমি ওদের একটা লাইভ দেখলাম, দুদিন আগে ওদের একটা লাইভ দেখলাম, দুদিন আর কালকে, হ্যাঁ দুদিন না কালকে একটা লাইভ দেখলাম আমি। তো সেই লাইভটাতে ওদেরকে অনেকে অনেক খারাপ খারাপ কথা বলছে যে তোমাদের লজ্জা করে না, তোমরা এরকম মেয়ে মেয়ে বিয়ে করেছো, তোমাদের তো বাচ্চা কাচ্চা হবে কিনা তার ঠিক নেই। হ্যাঁ, অনেক রকম খারাপ খারাপ কথা বলছে। তো আমার কথা হচ্ছে টেনশনটা কি তোমার, না যারা বিয়ে করেছে একসঙ্গে সংসার করছে তাদের? বলো, টেনশনটা কার? তার তো টেনশন, তোমার তো কোনো টেনশন নেই। তাহলে তোমরা কেন উলট পালট কমেন্ট করছো? তোমাদের ভালো লাগলে তোমরা দেখবে, না লাগলে দেখবে না, তাই না? তো তাই বলে কাউকে এরকম বাজে কথা বলা বা কি বলবো তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করাটা আমার এবং তোমাদের কারো রাইট নেই। কেননা তারা সংসার করবে, তারা একসঙ্গে থাকবে, সেটা তাদের ব্যাপার। তো ওরা বাঁচুক না নিজের মতো। কিছুদিন আগেও আমি দেখেছি ছেলে ছেলে বিয়ে হয়েছে, এখন দেখলাম মেয়ে মেয়ে বিয়ে হয়ে গেছে। তো আমার সত্যি কথা বলতে আমার কোনো প্রবলেম নেই। আমার আরও ভালো লেগেছে যে না, ওরা যখন দুজন দুজনকে এতটা ভালোবাসে, ওরা কোনো যেটা সত্যি কথা বলতে এখনকার লোক কী করে বলে তো, ভালোবাসার থেকে ভালোবাসাটা কম, কিন্তু তারা ইউজ করে বেশি। তো ওরা দেখো, ওরা দুজনেই কিন্তু মেয়ে, ওদের কিন্তু দেখেই যারাই দেখবে তারাই বুঝতে পারবে ওদের কিন্তু খারাপ কোনো উদ্দেশ্য নেই। ওরা শুধু দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনের সঙ্গে থাকতে চায়, একসঙ্গে বাঁচতে চায়। তো আমার কথা হচ্ছে ওদেরকে বাঁচতে দাও, ওরা নিজের মতো বাঁচুক, তাই না? ওরা নিজের মতো বাঁচুক, তারা মাত্র বিয়ে করলো, সংসারটা করুক।
তো আমার কথা হচ্ছে, এই যে লোক মানে অনেক লোক আছে, অনেক বাজে বাজে কথা বলে, অনেকে কি অভিশাপও করতেছে তাদেরকে। কেন কেন তাদেরকে অভিশাপ করছো তোমরা? যখন আশীর্বাদ করতে পারবে না তো অভিশাপটা কেন করবে? মন থেকে আশীর্বাদ করো না, তারা যাতে ভালো থাকে। ভগবান তাদেরকে ওরকম করে পাঠিয়েছে। আর একটা জিনিস অবশ্যই তোমরা মানবে, যারা ঠাকুর বলতে মানো, আল্লাহ বলতে মানো, যে জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটা জিনিস কিন্তু একমাত্র ভগবানের উপরে। তো ভগবান ছাড়া কিন্তু এই জিনিসটা হয় না। ভগবান যার সঙ্গে যাকে লিখে রেখেছে, যার সঙ্গে যার জড়ি লেখা থাকবে, তার সঙ্গে তার বিয়ে হবে। তো হয়তো ওদের দুজনের জড়ি দুজনের মধ্যে লেখা আছে, তাই ওদের বিয়েটা হয়ে গেল। তো সেটা নিয়ে আমরা কেন উলটপালট কথা বলবো বলো? তাই সকল বন্ধুদেরকে বলছি, কেউ উলটপালট কাউকে নিয়ে উলটপালট কথা বলো না। পারলে তাদের মনে সাহস দাও, তাদেরকে ভালোবাসা দাও, তাদেরকে একটা আশ্বাস দাও যে না, তোমরা যা করেছো ঠিক করেছো, দুজন ভালো মতো থাকো, ভালো মতো সংসার করো। তা না করে উলটপালট কথা, খারাপ খারাপ ভাষায় তাদেরকে গালিগালাজ করা, এটা তো ঠিক না, না? তো বন্ধুরা, এই হচ্ছে আমার, এটাই আমি বলতে এসেছি, ওদেরকে বাঁচতে দাও। মন্দিরা আর বৈশাখীদিকে বাঁচতে দাও। তারা যখন একসাথে বাঁচতে চাচ্ছে, তাদেরকে বাঁচতে দাও। তো এটাই ছিল আজকের আমার ভিডিও। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও যদি তোমরা চাও সেটাও আমাকে বলে দিও। আর আমার পাশে থেকো। নতুন বন্ধুরা, আবারও বলছি, নতুন বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। পুরানো বন্ধুরা তোমরাও পাশে থেকো। সকলকে আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা। তো নেক্সট ভিডিও তোমাদের কমেন্টের পরেই আসবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।